নমস্কার বন্ধুরা, সকল বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আমাদের সকলের অত্যন্ত পছন্দের কচু শাক রেসিপি নিয়ে। তো কচু শাক কিভাবে রান্না করলে খুবই সুস্বাদু হবে খেতে আর একটুও গলা চুলকাবে না, সেটাই আজকে এই ভিডিওতে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এখানে আমি নিয়ে নিয়েছি কচু শাক। এই কচু শাকগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে আনি, যেহেতু আমাদের গ্রামে বাড়ি, আমাদের বাড়ির আশেপাশেই কচু শাক পাওয়া যায়, আমি সেখান থেকেই কেটে এনেছি। এখন কচু শাকগুলো কেটে নেব। সবার প্রথমে কচু শাকগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, যেহেতু বড় বড় কচু শাক তাই মাঝখান থেকে কেটে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার কচু শাকের মধ্যে যে আঁশটা থাকে সেই আঁশটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এমন ভাবে ছাড়াবো যেন কচু শাকের মধ্যে একটু আঁশ না থাকে। বন্ধুরা, কচু শাক রান্না করার জন্য যে একটু কালো কালো ধরনের কচু শাক আছে সেটা বেছে নিলেই বেশি ভালো হয়। কালো ধরনের কচু শাকে গলা ধরার সম্ভাবনাও কম থাকে আর খেতেও বেশি ভালো লাগে। আমি ঠিক এইরকম সাইজ করে কাটছি। এখানে একটু ছোট বড় সাইজ করে কেটে নিলেও অসুবিধা নেই। আর আমরা সবাই জানি কচু শাক কাটার পরে হাত খুবই কালো হয়ে যায়, সেক্ষেত্রে হাতে আগে একটু সর্ষের তেল মেখে নিলে কচু শাক কাটার পরে হাতটা ধোয়ার সময় খুব সহজেই দাগটা উঠে যাবে আর হাতও কম চুলকাবে। আর কচু শাক কাটার পরে যখন হাতটা খুবই কালো হয়ে থাকে তখন হাতের মধ্যে আমরা যে বাসন মাজি কসব্রাশ, সেই কসব্রাশ দিয়ে একটু ঘষলে দেখবে দাগগুলো খুব সহজেই উঠে যায়। তো এইভাবে সমস্ত কচু শাকগুলো খুব ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি। এখন খুব ভালো করে ধুয়ে নেব। আর কচু শাকগুলো ধোয়ার সময় কিন্তু হাত লাগাবো না, কোনো ঝুড়ির সাহায্যে ঝাঁকড়ে ঝাঁকড়ে ধুয়ে নেব বা কোনো ঝাঁঝরি হাতা ব্যবহার করেও ধুয়ে নিতে পারো, কেননা কচু শাক কাটার থেকেও ধোয়ার সময় বেশি হাত চুলকায়। তো এখন দেখতেই পাচ্ছ কচু শাকগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কচু শাকটা সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় 1 চামচ লবণ দিয়ে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে হাই ফ্লেমে কচু শাকটা সেদ্ধ করে নেব। কচু শাক খুবই নরম হয়, 10 মিনিট মতো সেদ্ধ করলে কচু শাক একেবারে গলে যাবে। এখানে 10 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এবার একটা খুন্তির সাহায্যে আমি ওপরের কচু শাকগুলো নিচের দিকে করে দেব। নিচে যে কচু শাকগুলো সেদ্ধ হয়ে গেছে সেগুলো ওপরে দিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে আরো 2 মিনিট সেদ্ধ করে নেব। আর এখন দেখতেই পাচ্ছ যে কচু শাকটা কত সুন্দরভাবে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি বাটির মধ্যে কচু শাকটা ঢেলে দিয়ে জলটা ছেঁকে ফেলে দেব। এখন একটা খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে যে জলটা থাকবে সেটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সরষের তেল। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। এবার লঙ্কা তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা। এখানে আমি 2 মুঠো মতো ছোলা রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন সেদ্ধ করা ছোলাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। ছোলাটা যখন একটু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 5-7টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি সাইজের আদা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর দেব 1/2 চামচ হলুদ। এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মশলাটা ভেজে নেব। বন্ধুরা, কচু শাকের মধ্যে তো আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, কিন্তু একটু বেশি ঝালের জন্য আমি এখানে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। তোমরা চাইলে এটা নাও দিতে পারো। এবার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু শাক। সব কচু শাকগুলো দিয়ে এবার খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে কচু শাকটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে কচু শাকের মধ্যে একটুও গোটা গোটা না থাকে। এইভাবে অনবরত নাড়াচাড়া করে কচু শাকটা একেবারে মিশিয়ে ফেলবো। খেয়াল রাখতে হবে যেন কচু শাকটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। তো এইভাবে নাড়াচাড়া করে রান্না করতে করতে এখন দেখো কচু শাকের মধ্যে সমস্ত জলটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। কচু শাকটা আমার একটু মিষ্টি মিষ্টি বেশি খেতে ভালো লাগে, তাই 1 চামচ চিনি দিয়েছি। তোমরা চাইলে কম বা বেশি দিতে পারো। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা
আমি আগে থেকেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেই মশলাটা এখানে হাফ চামচ দিয়ে দিয়েছি। এতে করে কচু শাকের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আর এখন দেখতেই পাচ্ছ কচু শাকটা একটুও লেগে যাচ্ছে না আর কচু শাক থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন কিন্তু আমার রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে।